থেকে 90 কিলোমিটার এবং পরবর্তীতে 120 কিলোমিটার গতিবেগে এবং 90 কিলোমিটার গতিতে সেই ট্রেনটি চলতে পারবে। দেখতে পাচ্ছেন খুবই দ্রুত গতিতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আসলে রেল সেতুর দিকে এবং দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি আমরা রেল সেতুতে ওঠার অপেক্ষা, যেটি একটি ইতিহাস হতে যাচ্ছে যে যমুনা সেতুকে আলাদাভাবে রেল সেতু করা হচ্ছে। এর আগে কিন্তু এই যে পাশে যে যমুনা সেতু যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেখান থেকেই রেলগুলো চলাচল করতো, কিন্তু সেটি আসলে নকশা পরিচিত ছিল বিধায় সেখানে আস্তে চলাচল করতো। সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং আমরা সাক্ষী হতে যাচ্ছি, কারণ প্রথমবারের মতো যাত্রীবাহী বিপদের পরে যে ট্রেনটি সেটি কিন্তু এখন যমুনা রেল সেতুতে উঠে গেল। দর্শক দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু যেটি কাঙ্ক্ষিত সেতু, সেখানে কিন্তু আমরা মাত্র এবং 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু, যেটি বলা যায় যে আধুনিক বিজ্ঞানের অন্যতম একটি বিষয় হিসেবে বলা হচ্ছে, কারণ এটি কিন্তু আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দুটি স্টিল এবং এটি কিন্তু আসলে দুটি লেনে কিন্তু এটি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এটি এখানে আসলে 120 কিলোমিটার বেগে কিন্তু আসলে ট্রেন চলাচল করতে পারবে, কিন্তু এখন আসলে খুবই দ্রুত বেগে ট্রেনটি চলাচল, যে আমরা যে ট্রেনটিতে রয়েছি সেটি কিন্তু চলছে। নিচে যমুনার পানি ঠিক উপর থেকেই আমরা যাচ্ছি এবং সেটি আসলে স্বপ্ন পূরণ, এবং যেটি কর্তৃপক্ষ বলছে যে মাত্র 3 মিনিটে এই সেতুটি পাড়ি দেওয়া সম্ভব, এবং আমরা সেটি আসলে করা হচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যেই। কিন্তু আমরা আসলে যমুনার সেতুর প্রায় 3 ভাগের 1 ভাগ পথ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। ভালো লাগলো।